মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে ঈগল পাখি গানা, ওই বাচ্চা পাখি গানা আমার রাসূলুল্লাহর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে এসে আল্লাহ নবীর কাছে এসে পাখিরা পাখিদের বাসায় নবীকে সালাম দেয়। পাখি উত্তর, আল্লাহ নবী সালামের উত্তর দেয়। এ পাখি কি হয়েছে বলো? একখানা ঈগল পাখি পিছে তারা করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ছোট পাখি বলে ঈগল পাখি আমায় তারা করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ঈগল পাখিকে বলে, কি ব্যাপার বলো? ঈগল পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড়টা ক্ষুধা লেগেছে, তাই আজকে দিনে আমি তাকে তারা করেছি। আল্লাহ নবী বলে, নবী আমার হা করলেন, বাবা তুমি আমার গালের গোস্ত খেয়ে নাও। ওরে পাখি, তুমি ঠুকরে ঠুকরে আমার গালের গোস্ত খেয়ে নাও, তথাপি এই পাখিকে ছেড়ে দাও। পাখি গানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আমায় ক্ষুধা লেগেছিল, আল্লাহর কসম আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাখির শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি লক্ষ্য করুন, এটা ছিল রাহমাতাল লিল আলামিন নবী। তাহলে কুরআন কিসের জন্য রহমত? আবার আসেন ফ্ল্যাশব্যাকে, চুপ করে থাকলে হবে? বলো, কুরআন মুসলমানদের জন্য, একটু জোর করে বলেন, কুরআন মুসলমানদের জন্য রহমত, আর নবী তামাম পৃথিবীর জন্য রহমত। আচ্ছা দেখবেন, আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে কেউ যদি এসে হিন্দিতে কথা বলে, ধরেন এখন অনেকে হিন্দি জেনে গেছে, হিন্দিতে কেউ কথা বললে আমরা বুঝবো? বলেন, একটু সরাসরি দেন। আচ্ছা হিন্দিটা ছেড়ে দেন, কেউ যদি ইংরেজিতে এসে কথা বলে আমরা কিছু বুঝবো? বুঝবো না। কারণ কি? কারণ আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা ইংল্যান্ডে থাকে তারা ইংরেজি জানে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি তারা বুঝবে কিছু? কিচ্ছু বুঝবে না। সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তেলেগু ভাষায় কথা বলে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি বুঝবে? বুঝবে না। তাহলে এখন নবীর সব ভাষার উম্মত আছে না নাই? কথা বলেন, তেলেগু ভাষায় নবীর উম্মত নাই, ইংরেজিতে নবীর উম্মত নাই, হিন্দিতে নবীর উম্মত নাই, সব ভাষা। এখন নবীর ভাষা কি? কথা বলেন। আরবি, নবীর ভাষা আরবি। এখন আমরা তো বাংলা ভাষার মানুষ, নবী আরবি ভাষা। তাহলে নবী যদি আমরা ধরেন এই বাংলার জমিনের মানুষ মদিনা শরীফে যাই না, যাই না, মক্কা শরীফে উমরা উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যাওয়া হয় না, হয় না? অনেকেই যায়। এখন যে নবীর কবরের পাশে যে সালাম দিল, ওগো নবী আপনার দরবারে এসেছি, হুজুর আপনি দোয়া করুন আমরা যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরি। এখন এই যে দোয়াটা চাইবে, এটা কি আরবিতে বলবে না বাংলায়? কথা বলেন, বাংলায় বলবে। তাহলে নবীর ভাষা কি বলেছি? আরবি। তাহলে নবী বাংলা বুঝবে কি করে? বুঝার বিষয় আছে না নাই? কেউ যদি নবীকে তেলেগু ভাষায় সালাম দেয়, মুস্তাফা সেটাও বুঝতে পারে। কেউ উর্দুতে দিল সেটাও বুঝতে পারে, কেউ হিন্দিতে দেয় সেটাও বুঝতে পারে, কেউ তামিলে দিল সেটাও বুঝতে পারে। আমার নবীকে যে যে ভাষায় সালাম দেয়, নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আর একটু চিল্লে হলো না? একসঙ্গে সবাই মিলে একবার তাকবীর দেখি তো না? আরে তাকবীর। এটা আল্লাহর ওলির দরবারে বসে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আরে এত বড় জবরদস্ত আল্লাহর ওলি হুজুরের দরবারে বসে এই তেজ, আরো জোর করে দেন নারে তাকবীর। আচ্ছা একজন বলেন তো, সবাই দেন। একটা নতুন স্লোগান শিখাচ্ছি, এই স্লোগান দেন, নারে মুস্তাফা। সকলে বলবেন মারহাবা মারহাবা। কত বুঝতে পারছেন না? একবার বলেন নারে মুস্তাফা। দেন তাকবীর মারো দেখি এবার। নারে তাকবীর। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ
তাহলে সেই রাহমাতাল লিল আলামিন নবী কত রহমত করেছেন আল্লাহ, আমার নবীর কত মাকাম দিয়েছেন দেখেন। আর আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, ভাব এখনকার যুগে বলেন তো, যদি আমি এই কিয়াডাঙ্গা চাঁদপুর জীবনে আসিনি, মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আসলাম, তাই তো নাকি? এই কিছুদিন আগে মনে হচ্ছে এসেছিলাম, ওই কি ওই জায়গাটার নাম কি, গোসাইপুরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, দেগঙ্গায় অনেক জলসা করেছি। এবার তো এই গোসাইপুরে এসেছিলাম মনে হচ্ছে, তো জেনে রেখে দেন ভাই, এখানটা আমি ফার্স্ট টাইম আসলাম, জানি না। তো এখন বলেন, আমি তবুই ভাইদেরকে ফোন করে করে, বা বিশেষ করে আমার দুটো, আমাদের আব্দুর রউফ আমার ইউটিউবার ভাই, অনেকবার ফোন করেছে যে লোকেশন পাঠিয়ে ধরে ধরে এই জায়গায় এসছে, আমি নালে আসতে পারতাম। তো আমি বুঝানো, এটাই এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি যে নবী জামানায় ফোন ছিল। ধরেন আপনারা এখান থেকে আমার ফিরনগর শরীফে গেছেন, যে আমার সঙ্গে দেখা করবেন, যে ফোন করবেন তো, নালে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন না। তাহলে নবীর দরবারে তো ফোন থাকে না, সাহাবারা বুঝবে কি করে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন রাহমাতুল লিল আলামিন নবী কথা বলি। হযরত ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, ওই যে দূরে গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে, ওই গাছের পাতাগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে, এ গাছে সাজানো, তোমাকে বিশ্ব নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে, ওই গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার বলে, এ গাছ, তোমাকে আল্লাহ নবী ডাকে। সঙ্গে সঙ্গে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন, হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী আমার ইস্তিনজা করা হয়ে গেল। ইস্তিনজা পড়েতে আল্লাহ নবী ইস্তিনজা করা হয়ে গেল। হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও, এই গাছটাকে তুমি আজকের দিনে নিজের জায়গায় পৌঁছে দাও। গাছটাকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছ আবার নিজের জায়গায় চলে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে, ইবনে আব্বাস বলে, আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে। আল্লাহর কসম, নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে, ওই জায়গা থেকে আল্লাহ পাক মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে, আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা মাঝে মাঝে নবীকে যে রাজ দরবারে খুঁজে পেতেন না। আল্লাহ কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে নবী পাবো, নবী মাঝে মাঝে নবীকে দরবারে খুঁজে পেতেন না। আল্লাহর কুদরত, আমার রাসূলুল্লাহ যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ খুশবু চালু করে দিতে। সাহাবারা ওই খুশবু সঙ্গে সঙ্গে নবীর কাছে পৌঁছে যেতেন। আরে তাহলে এই ছিল রাহমাতুল লিল আলামিন নবী। তাহলে কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত। সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলে, মি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওজন, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন
আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। হোক না সে মোর অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা। জেনে রেখে দেন ভাইরা বাপেরা। তো তাহলে দেখেন আসেন, আমি যে কথা বলছিলাম, তাহলে রাহমাতুল লিল আলামিন নবী এই ছিল আপনার আমার নবী। দেখেন আল্লাহ তাআলাদের মাকাম কত আলা করেছে। জি জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? জোরে বলেন, এই জোরে বলুন, কজন স্ত্রী? 4 জন। স্ত্রীর সংখ্যা যখন বেশি হবে স্বামীকে ভাগ করার কম্পিটিশন হবে না? আমি বলার উদ্দেশ্য এটাই, নবী কেমন রাহমাতুল লিল আলামিন নবী। দেখেন 4 জন স্ত্রী সব আতর মাখছে, যতই আতর মাখে নবী সাহাবীর গায়ের খুশবু আলা হয়ে যায়। মানে স্ত্রী ধরেছে, আগো স্বামী তোমার গা দিয়ে এত খুশবু উঠে কেন? তুমি তো কোনো আতর মাখুনি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল। আমি প্রতিটা জায়গায় গেলাম, প্রতিটা জায়গায় গিয়ে রোগ ভালো করার জন্য গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম, আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা উতবা, কি জন্য তুমি সালাম দাও? হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে, প্রতিটা জায়গায় গিয়েছিলাম, প্রতিটা জায়গায় গিয়ে কোনো জায়গায় আমার রোগ ভালো হয় না। অবশেষে আপনার দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি তোমার হাতখানা বুলিয়ে দাও। হযরতে উতবা, আল্লাহ নবী উতবা শরীরে নিজের হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? জাস্ট নবী হাতটা বুলিয়েছে, উতবার শরীর থেকে আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জেনে রেখে দেন, তাহলে এই ছিল আপনার আমার রাহমাতুল লিল আলামিন নবী। তাহলে সেই আজকে আসেন, সেই নবী এসেছে এই রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস, আর যে পবিত্র মাসে আপনি আমি বসেছি, এই মাসের গুরুত্ব অনেক। তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান শ্রেষ্ঠ, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ। দেখবেন অনেক টাইমে আসেন এই রমজানের আমাদের এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলেন,
ইসলামেরও অনুরূপ 5টা খুঁটি আছে। হাদিস পাকে এসেছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। 1 নাম্বার কালেমা। 2 নাম্বার, মনে করেন আমি রোজার কথাই বলছি, রমজানের রোজা, এটা হলো ইসলামের একটা খুঁটি। কিসের? জোরে বলো। ইসলামের খুঁটি। এই জেনে রেখে দেন, আগেকার যুগে মানুষ কন্টিনিউয়াসলি 80% মানুষ রোজা রাখতো, 20% বাদ দিত। কথা বুঝতে পারছেন না? এই থেকে 20 বছর 25 বছর আগেকার কথা বলছি। 90% মানুষ রোজা রাখতো, আর এখন হয়ে গেছে 90% রোজা রাখে কো পার্সেন্ট? 10%, মানে 10%। বাস্তব কথা বলছি ভাই, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে রমজান মাসে খাচ্ছে। এই গত 2-3 দিন আগে আমি দুসরা রমজান মনে হচ্ছে যতটা সম্ভব, আমার সেই নদিয়ার দিকে একটা প্রোগ্রাম ছিল, দিনের বেলায় প্রোগ্রাম করে আমি যাচ্ছি, ঠিক আমাদের ওইখানে একটা তারকেশ্বর বলে জায়গা আছে, তখনও আজানের মানে আজান দেয়, নেফতারি হয়নি, দেখছি একটা মুরব্বী দাড়ি রেখেছে, বিড়ি টানছে রমজান মাসে। কথা বুঝতে পারছেন না? রমজান মাসে বিড়ি খাচ্ছে দাড়ি রেখে। আমার ভাইয়েরা বাপেরা, তাহলে চিন্তা করে দেখেন, আগেকার যুগে দেখবেন আমাদের ছেলেরা যুবকরা এরা রোজা না রাখলেও লোক সমাজে কিছু খেতুনি। যে যাই হোক, এ সম্পর্কে একটা আমার ঘটনা মনে পড়ে যায়। একটা বেধর্মীর মহিলা এই মুসলমানদের, সে চিরজীবন জিনা অন্যাচারী মানে জিনা ব্যভিচারী করেছে। ভালো করে কথাটা শুনো, জাস্ট আল্লাহ একটা কথাকে কবুল করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিবেন। এই যে এই জায়গায় বসেছি আমরা কার খুশির জন্য? এই রোজা রেখে এত কষ্ট করে, মনে করেন আজকে শেষ দিন না আরেকদিন হবে, আজকে শেষ দিন, তাই তো 3 দিন হয় এই সালে সবটা না, মানে পয়লা চৈত্র, দুসরা, তিসরা, মানে 3 দিনে এই সালে সব হয়। জেনে রেখে দেন, ঐতিহাসিক এই সালে সব। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। ধরেন আপনারা এত কষ্ট করে এই যে এই জায়গায় এসেছেন, এরকম ভাবে আমি এই কষ্ট করে বসেছি, আল্লাহ যদি এই আশাকে কবুল করে নেয়, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলবে না? হযরতে, আমি প্রতিটা মাহফিলে গিয়ে বলি, হযরতে মুসা নবী একটা ব্যক্তিকে, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী গুনাহগার, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে নেককার মানুষ হয়ে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের
যে দয়া আল্লাহ রহমত খানা বলো। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি।